নমস্কার শুভজিৎ, আমাদের আরেকটা সেক্টর আমাদের এখানে ইনস্টিটিউটে অ্যাড হয়েছে, যেটার নাম হচ্ছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট। তো নার্সিং অ্যাসিস্ট্যান্টের সম্পর্কে একটু আমরা ল্যাবটা একটু ঘুরে দেখাবো। এটা পুরোটা হচ্ছে নার্সিং অ্যাসিস্ট্যান্টের ল্যাব। তো এখানটায় আমাদের যারা 10th পাস বা 12 পাসের ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে আমরা এইটা ট্রেনিংটা দিয়ে থাকি। তো এই ট্রেনিংটার জন্য মিনিমাম যে ক্রাইটেরিয়া রয়েছে তাদেরকে 10th পাস বা 12 পাসের যে ক্যান্ডিডেট রয়েছে তারা এই ট্রেনিংটা করতে পারে। এই ট্রেনিংটার বয়স হতে হবে 18 থেকে 25, ছেলে এবং মেয়ে উভয়ই করতে পারে। তো এটা পুরোটাই রয়েছে আমাদের হসপিটালের ওপরে জব। তো এখানে যারাই ট্রেনিং করবে তাদেরকে হসপিটালে চাকরি করাটা বাধ্যতামূলক। তো আমাদের এই ট্রেনিংটা রয়েছে পুরোটাই 6 মাসের, এবং এই 6 মাসের ট্রেনিংয়ের মধ্যে তাদের 3 মাস হচ্ছে প্র্যাকটিক্যাল থিওরি এবং 3 মাস বা 6 মাস আমরা ইন্টার্নশিপ মডেলে রাখি। যখন ইন্টার্নশিপ চলে তখন ক্যান্ডিডেটকে পার মান্থ 8,000 টাকা করে স্যালারি দিয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে বিস্তারিত এখানে ট্রেনিং যিনি করান আর কি, তো তিনি নিশ্চয়ই রয়েছেন আপনাদের সাথে? একদম আমাদের সাথে রয়েছে সঞ্চিতা কুমার, ওনার সাথে একটু কথা বলিয়ে দেবো। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম আমাদের চ্যানেলে আপনাকে। থ্যাংক ইউ। তো আপনাকে জানিয়ে রাখি, আপনি এখানে নার্সিং এর বিষয়ে যে ট্রেনিং রয়েছে সেই ট্রেনিং এর বিষয়ে সমস্ত কিছু কমপ্লিট করার। এবার এই বিষয়ে আমার কাছে নলেজ নেই বললেই চলে, বাদ বাকিটা আপনি যতটুকু বলবেন সেই বিষয়ে আমার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে, বা যারা ভিডিওটি দেখছে তাদের কাছেও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে 6 মান্থের একটা ট্রেনিং প্রোগ্রাম করি, যে ট্রেনিং প্রোগ্রামটার নাম হচ্ছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং, যেটা 6 মান্থের হয়ে থাকে এবং 3 মাস হচ্ছে ইনস্টিটিউট ট্রেনিং হয়ে থাকে এবং 3 মাস হচ্ছে হসপিটাল ট্রেনিং হয়ে থাকে। 3 মাসে ইনস্টিটিউট ট্রেনিং হয়, এর মধ্যে আমরা বিভিন্ন হসপিটাল ইকুইপমেন্ট শিখিয়ে থাকি, ইনজেকশন শিখিয়ে থাকি, ব্লাড কালেক্ট শিখিয়ে থাকি, অক্সিজেন কিভাবে দিতে হয়, প্রোভাইড করতে হয়, এগুলো সমস্ত কিছু বেসিক নলেজ যেগুলো পেশেন্ট কেয়ারকে সাপোর্ট করতে হেল্প করে, সেই সমস্ত কিছু আমরা শেখাই। এবং শেখানোর পর একটা অ্যাসেসমেন্ট হয়, এবং অ্যাসেসমেন্ট পর আমরা যে কোনো গভর্নমেন্ট রিলেটেড হসপিটাল, যেমন এক্সাম্পল রুবি হসপিটাল, অ্যাপোলো, ফর্টিস, সিএমআরআই হসপিটাল, আমরি হসপিটাল, এই সমস্ত হসপিটালে আমরা প্লেসড করে দিই। এবং সেখানে যে 3 মাস ওরা ইন্টার্নশিপ করবে, সেই ইন্টার্নশিপে ওরা পার মান্থ 7,000 টাকা করে স্টাইপেন্ড পাবে। হার্ডলি ওরা 3 মাসে 24 থেকে 25,000 টাকা স্টাইপেন্ড পাবে। এবং 6 মান্থ কমপ্লিট হয়ে যাওয়ার পর ওরা যদি মনে করে সেই হসপিটালে ওরা প্লেসড হতে চায়, তো সেই হসপিটালে ওরা জয়নিং করিয়ে দিই আমরাই। এবং যদি মনে করো আদার্স কোনো হসপিটালে প্লেসড হতে চায়, তো আমরা সেটাও অপরচুনিটি দিয়ে থাকি। ধরুন কমপ্লিট হয়ে গেছে, যেমন আপনাদের এখানে জিএনএম নার্সিং আর এএনএম নার্সিং করানো হয়, তাই তো? নার্সিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং করানো হয়। নার্সিং অ্যাসিস্ট্যান্ট, যাই হোক, তো ধরুন কারো কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে তারা কোনো ফ্যাসিলিটিস পাবে কি? অবভিয়াসলি, যে যারা কমপ্লিট হয়ে গেছে তাদের জন্য আমরা একটা বেসিক ইন্টারভিউ নিই, এবং যদি মনে হয় যে ক্যান্ডিডেটটা হ্যাঁ পারফরমেন্স করতে পারছে, তার উপর আমরা ওখানে থেকে প্লেস করিয়ে দিই। আচ্ছা, এখানে কোয়ালিফিকেশন কত থাকে মোটামুটি? এখানে মাধ্যমিক পাস থেকে শুরু হয় কোয়ালিফিকেশন। পাস থেকে শুরু হয়, তাই তো? এখানে বেসিক কি কি শেখানো হয় বা কার উপরে কি আছে না আছে সমস্ত দিয়ে একটুখানি দেখাবেন ভালো। হ্যাঁ, তো আমরা এখানে সাধারণত এগুলো ড্যামি বলে, এই ড্যামিগুলোর উপর আমরা শিখিয়ে থাকি, এগুলো মেনুকুইনও বলে থাকে, এর উপর আমরা প্রসিডিউরগুলো শিখিয়ে থাকি। ঠিক আছে, প্লাস আমাদের ক্যান সাপোর্ট আছে, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা ক্যান সাপোর্ট আছে, যার মধ্যে থেকে আমাদের লেসন প্ল্যানগুলো দেখাই এবং ভিডিও দেখাই কিছু। আর এখানে হিউজ পরিমাণ ইনস্ট্রুমেন্ট আছে, যে ইনস্ট্রুমেন্টগুলো হসপিটাল লাইনে প্রচণ্ড সাপোর্টেড, এবং এই ইনস্ট্রুমেন্টগুলো আমরা ওটি থিয়েটারেও ইউজ করে থাকি। ওকে, তো এই ইনস্ট্রুমেন্টগুলো আমরা ইউজ করা শেখাই। প্লাস এখানে 2 রকম বেড আছে, দেখুন, একটা ম্যানুয়াল বেড, একটা হসপিটাল বেড, এগুলো ইউজ করার প্রসেসও শেখাই। এটা আমাদের ম্যানুয়াল বেড, ওটা নর্মাল বেসিক হসপিটাল বেড। তো এগুলো মাধ্যমে আমরা সমস্ত কিছু শেখাই। এছাড়াও অক্সিজেন সিলিন্ডার আসে, কিভাবে অক্সিজেন সিলিন্ডার প্রোভাইড করতে হয়, প্লাস ক্যানুলার মাধ্যমে কিভাবে প্রোভাইড করতে হয়, সমস্ত কিছু হিউজ পরিমাণ ইনস্ট্রুমেন্টগুলো আমরা শেখাই। আচ্ছা, তো ম্যাম এখানে মোটামুটি এজ ক্রাইটেরিয়া কি থাকতে হবে? এখানে এজ সাধারণত 18 থেকে 35-এর মধ্যে। ওকে, আচ্ছা, 18 থেকে 35-এর মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট এখানে এসে ট্রেনিং করতে পারে। আচ্ছা, এটা কি মেল ফিমেল বোথ করতে পারে? হ্যাঁ, বোথ করতে পারে, বোথ, একদম সবার জন্য অপরচুনিটি থাকে। obviously। আচ্ছা, মোটামুটি হসপিটাল কি কি, আপনি রুবি হসপিটাল বলেন, প্রাইভেট কি কি থেকে থাকে আপনাদের কাছে? প্রাইভেট সাধারণত আমরা দিই না, সাধারণত আমরা যেগুলো দিই, আমি এক্সাম্পল দিচ্ছি, অ্যাপোলো দিচ্ছি, সিএমআরআই দিচ্ছি, ফর্টিস দিচ্ছি, আমরে দিচ্ছি, তারপর নিউরো সায়েন্স দিচ্ছি, এই সমস্ত হসপিটালগুলোই রিপোর্টেশন, যেগুলো রেপুটেশন ভালো সেগুলো। না না না, আউট অফ ওয়েস্ট বেঙ্গল যদি কেউ চায়, সেখানে আউট অফ ওয়েস্ট বেঙ্গল দিতে পারি, বা কেউ যদি আউট অফ কান্ট্রি চায়
মানে হ্যাঁ দেশের বাইরে, সেখানেও আমরা কিন্তু প্লেস করিয়ে দিই। প্লেস করিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় যেটা থেকে থাকে যে আপনি বললেন রুবি হসপিটাল, তো রুবি হসপিটাল বেসিক্যালি যেটা হলো আপনার সরকারি হসপিটাল, যেটা অবভিয়াসলি হ্যাঁ সরকারি হসপিটাল। এবারে অনেকে কোশ্চেন করতে পারে যে সরকারি হসপিটালে সরকারি জব হবে না ওটা কন্ট্রাক্টুয়াল? না না না, সরকারি হসপিটালে ওরকম ডাইরেক্টলি সরকারি কোনো প্লেসমেন্টের অপরচুনিটি থাকে না, ওটা কন্ট্রাকচুয়ালির আন্ডারে থাকে। যখন ওর এক্সপিরিয়েন্স হয়ে যাবে আলটিমেটলি, ও ডাইরেক্ট তখন রুবি হসপিটালে ডাইরেক্টলি ও জয়েন করে নিতে পারবে। ডাইরেক্টলি জয়েন করতে হ্যাঁ, পারবে। ওটা ওর এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, তো এখানে মোটামুটি আপনাদের কোর্স নাম যেটা রয়েছে সেটা আরেকবার একটু বলে দিন। এটা নার্সিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং। নার্সিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং। আচ্ছা, এরপরেও যদি এইটুকু কমপ্লিট করার পরে যদি আরো বিস্তারিত শিখতে চায়? হ্যাঁ অবভিয়াসলি, এখানে অনেক ক্যান্ডিডেট আছে যারা বিস্তারিত শিখতে চায়। তাদের জন্য আমাদের আরেকটা ট্রেনিং প্রোগ্রাম হয়, যেটা হচ্ছে অ্যাডভান্স ট্রেনিং প্রোগ্রাম। সেই অ্যাডভান্স ট্রেনিং প্রোগ্রামটা হয় 1 ইয়ার্সে। 6 মান্থ হচ্ছে আমাদের মানে ইনস্টিটিউট ট্রেনিং, আর 6 মান্থ হচ্ছে হসপিটাল ট্রেনিং। আচ্ছা, নার্সিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ক্ষেত্রে আপনাদের প্লেসমেন্ট ফি কত রয়েছে? এই নার্সিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনিংয়ের ক্ষেত্রে ফিস হচ্ছে 8,000 টাকা, আর অ্যাডভান্সের জন্য হচ্ছে 16,000 টাকা। অ্যাডভান্সের জন্য 16,000 টাকা। আচ্ছা, 8,000 টাকা, এবং 3 মাস পরে ট্রেনিংটা করলে তারপরে সে অবভিয়াসলি প্লেসমেন্ট স্টাইপেন্ড সমস্ত ফ্যাসিলিটি পাওয়া যাবে। প্লেসমেন্টের গাইড কি আপনারাই করবেন? একদম, সমস্ত কিছু আমাদের রেসপন্সিবিলিটি। আপনাদের রেসপন্সিবিলিটি। আচ্ছা, এখানকার আপনাদের অ্যাড্রেসটা কি আছে? এটা হচ্ছে বেলঘড়িয়া 1 নম্বর প্ল্যাটফর্মে একদম নিয়ারেস্টই। ওকে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কোন দিকে, মানে অন্নপূর্ণা রেস্টুরেন্ট থেকে? হ্যাঁ, অন্নপূর্ণা রেস্টুরেন্টের একদম পাশেই। আচ্ছা আচ্ছা। যদি কেউ আসতে চায় তাহলে আমাকে কন্ট্যাক্ট নাম্বারে কল করলেই আমরা গাইড করে দিই। এবার বিষয়টা হচ্ছে আপনার নাম্বার কি ডিরেক্ট মানে ভিডিওতে দিয়ে দেবেন না আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো? তো আপনি যেটা মনে করবেন সেটাই বলে দিন করতে পারেন। নাম্বারটা। আমার নাম্বার হচ্ছে 7585074640। আচ্ছা, যারা কল করবে তারা কিন্তু অবশ্যই ফোন করে বলবে যে ইউটিউব থেকে ভিডিও দেখে এসেছি। ওকে অবশ্যই। ওকে তো ম্যাম সেই হিসেবে আপনি কথা বলে নেবেন যারা Okay, ইউটিউব ক্যান্ডিডেট okay. রয়েছে, এবং Okay. কলিং টাইম মোটামুটি কতক্ষণ থাকবে? মিনিমাম 9টা থেকে 6টা। এবার তারপরেও যদি কেউ মনে করে, মানে রাত 9টার আগে ফোন করলে আমরা রিসিভ করি, এমন নয় যে রিসিভ করি না। আচ্ছা। 6টা অবধি অফিস টাইম। এবার 6টার পর যদি কেউ মনে করে ফোন করবে, তো তারা যেন 9টার আগে ফোন করে অবভিয়াসলি। আচ্ছা আচ্ছা, ধরুন কোনো একজন ক্যান্ডিডেট জলপাইগুড়ি থেকে এসে ট্রেনিং করছে, সে কলকাতায় জব পেয়েছে, তার ক্ষেত্রে কি থাকা খাওয়া তাকে দেখতে হবে না কোম্পানি সাপোর্ট দেবে? না 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 না, যদি কেউ হস্টেল ফ্যাসিলিটি নেয় বা ক্যান্টিন ফ্যাসিলিটি নেয়, সেক্ষেত্রে তার নিজের আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, বাদ বাকি ক্যান্ডিডেট আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে, এবং Okay, অবশ্যই okay. থ্যাংক ইউ সো মাচ ওকে। ম্যাম, এত সুন্দর। আর আমি আরেকটা বলে দিই, যেটা হচ্ছে আমাদের এখান থেকে যারা জিএনএম ক্যান্ডিডেট থাকে, মানে যারা ধরো ব্যাঙ্গালোর থেকে পড়ে এসছে জিএনএম বা বিএসসি, তো তারা ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশনের জন্য খুব প্রবলেম হয়। তো আমাদের এখান থেকে তাদেরকে প্লেস করিয়ে দিই, এবং ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনের জন্য যে প্রুভমেন্টগুলো ডকুমেন্টসগুলো লাগে সেগুলো কিন্তু সাপোর্ট করে দিই। যারা বসে রয়েছে তাদেরকে অপরচুনিটি। হ্যাঁ অবভিয়াসলি হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো ম্যাম, এখানে ট্রেনিং এর যা যাবতীয় বিষয় রয়েছে আপনি দেখালেন, এখানে সমস্ত কিছু রয়েছে, তো এগুলো কি মানে আপনি পুরোটা গাইড করেন? হ্যাঁ হ্যাঁ, টোটালি আমি গাইড করি। থিওরি সেশন, প্র্যাকটিক্যাল সেশন, টোটালি আমি গাইড করি। আচ্ছা আচ্ছা। মোটামুটি এই মুহূর্তে কতজন মানে এখানে আছেন? এখানে টোটাল 16 ক্যান্ডিডেট আছেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, তাই তো? হ্যাঁ। এবার পরবর্তী যারা আসবে অবশ্যই আপনি সেইভাবে গাইড করবেন, সেইভাবে অবশ্যই ট্রেনিং করবেন। অবশ্যই, তো অবশ্যই। ভিডিওটিকে যারা দেখছো তারা অবশ্যই শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো থ্যাংক ইউ সো মাচ ম্যাম, নেক্সট টাইম আবার দেখা ওকে, হচ্ছে। থ্যাংক ইউ।